নমস্কার এফবি লাইভে আপনাদের স্বাগত। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে করা হয় এবং প্রত্যেকটা পদ্ধতির যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রসেস আছে সেই প্রসেসেই আমরা অ্যাকচুয়ালি রাশিফলগুলো বলি বা আমরা ট্রানজিটগুলো বলি। এরকমটা নয় যে আমাদের ইচ্ছা মতন মন গড়া কথা আমরা রাশিফলে বলতে পারি বা বলি। ট্রানজিট একটা অ্যাস্ট্রোলজিক্যাল জাজমেন্টের বৃহৎ পর্যায় এবং এর সূক্ষ্ম বিচার গভীরতা প্রত্যেকটা মানুষকে যদি বুঝতে হয় তবে তার অধ্যয়নের প্রয়োজন হয়। অমুক অমুক রাশির অমুক ভালো ফল চলছে, অমুক অমুক রাশির অমুক খারাপ ফল চলছে, এই বিষয়গুলো থেকে কেন সেগুলো চলছে সেগুলো আমাদের একান্ত জানার প্রয়োজন আছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী 1 মাস কেমন চলবে প্রত্যেকটা মানুষের রাশিফল নিয়ে একটা আগ্রহ থাকে। তার আগে আমাকে জানতে হবে যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা, কারণ অ্যাকচুয়ালি লাপেল নিয়ে যে কথা হচ্ছে তার পরিষ্কার স্বচ্ছতা আসছে কিনা একটু কেউ কমেন্ট করে জানাবেন যে শব্দ শোনা যাচ্ছে কিনা পরিষ্কার। কেউ রেসপন্ড করলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কন্টিনিউ করাটা সুবিধাজনক হবে। প্রথমবার এরকম অসুবিধা হচ্ছিল বলে। নমস্কার। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড যদি কন্টিনিউ শোনা যায় একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমার পক্ষে লাইভটা কন্টিনিউ করা সুবিধা হয়। না হলে অন্য কোনো ভাবে হয়তো আমি ডিসকানেক্ট করে শুধু ডাইরেক্ট কথা বলবো। সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু জানাবেন, তাহলে সবারই শুনতে বুঝতে সুবিধা হবে। আগামী 1 মাসের কার কেমন দিন যাবে, কার কেমন সময় ভালো খারাপ মন্দ আসবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু যদি সাউন্ড স্পষ্ট শোনা যায় একটু জানাবেন কাইন্ডলি, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা আলোচনা করব আজকে যেটা, সেটা হচ্ছে যে আগামী মাসটা, আজকে তো 31 জুলাই হয়ে গেল, তো কাল থেকে 1 তারিখ। তো কাল থেকে আমাদের অগাস্ট মাসের 31 দিনের এটা মাস। তো এই মাসে আমাদের কেমন যাবে, কিভাবে আমরা পরিকল্পনা করব, কিভাবে আমরা চলবো, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তে আমাদের নিত্য অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তা ভাবনা থাকে যে আমরা যারা বিশ্বাস বা ভরসা করি জ্যোতিষশাস্ত্রটাকে, তাদের একটা উদ্গ্রীব উৎকণ্ঠা থাকে যে আসলে আমরা প্রত্যেকটা মাসের আহ, কিভাবে আমরা গাইডেন্সে চলবো, চলা উচিত। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে আগস্ট মাসের আমাদের কি কি পরিবর্তন হচ্ছে। আগে পরিবর্তনটা জানতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে আগস্ট মাসের 17 তারিখে আমাদের রবির একটা রাশি পরিবর্তন ঘটছে, যেটা রবি কর্কট রাশিতে আছে, সেই রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাবে 17ই আগস্টে। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 21শে আগস্টে শুক্র যাচ্ছে আমাদের মিথুন থেকে কর্কটে, আর 30শে আগস্টে যাচ্ছে বুধ আমাদের সিংহতে। এই হচ্ছে টোটাল 3টে পরিবর্তন। এবার প্রত্যেকটা রাশি মেষ থেকে মীন পর্যন্ত কি হতে পারে, কি হবে সেই নিয়ে আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা চলে আসব মেষ রাশিতে। মেষ রাশির কেমন যাবে সামনের একটা মাস, মেষ রাশির কেমন যাবে। তমাল ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো মেষ রাশির কেমন যাবে একটা মাস, তার জন্য আগে জানতে হবে যে মেষ রাশির কিভাবে ক্যারেক্টারটা বিচার করবো। অ্যাকচুয়ালি আমাদের যখন রাশিফল বিচার হয়, আমাদের যখন জন্ম ছক বিচার হয়, তখন 12টা ভাবের কিন্তু বিচার হয়। প্রত্যেকটা ভাবে বর্ণনা করতে করতে বিচারটা করা হয় এবং যখন ছোট ছোট ভিডিও বা রিল করা হয় তখন কিন্তু তার সম্পূর্ণটা বলা সম্ভব হয় না, কারণ রিলের দৈর্ঘ্য থাকে 1.5 মিনিট ম্যাক্সিমাম। তো লাইভ করলে বা বড় ভিডিও করলে টোটালটা বলতে অনেকটা সুবিধা হয়। মেষ রাশির আগস্ট মাসের 1 তারিখ থেকে 31 তারিখ কেমন যাবে, যাদের যাদের মেষ রাশি আছে তারা তারা লাইভে জয়েন করুন। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি সবার কথাই বলা হবে। মেষের কথা বলবো, মিস করে গেলে পরে আবার শুনে নেবেন। সব বলবো, বৃশ্চিক রাশি বলবো, সবটাই পরপর বলবো, লাইভে থাকতে হবে এবং সবার বিষয়টাই আলোচনা হবে। মেষ রাশি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেমন যাবে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল বর্তমান সময় আগস্ট মাসে শনির সঙ্গে কানেকশন করে আছে। শনি আর মঙ্গলের যোগ তৈরি করেছে মেষ রাশির অধিপতি মঙ্গলটা। তার জন্য মেষ রাশি যাদের, তাদের প্রথম সতর্ক হওয়া উচিত তাদের রক্তপাত, আঘাত, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। তার সঙ্গে শরীর স্বাস্থ্যের প্রতি তাদের যত্নবান হওয়া উচিত। কর্কট রাশি, ধনু লগ্ন সব বলবো, আপনারা ওয়েট করুন, এক এক করে সব বলা হবে।
মেষ রাশি থেকে শুরু করে যারা মেষের মানুষ আছেন তাদের সুবিধা হবে। তারপর বৃষ 12খানা রাশি 12 রকম আমরা ভাবে এটা আলোচনা করব। মেষ রাশির অধিপতি মঙ্গল, শনি কানেক্টেড। মেষ রাশির মানুষ শরীরের প্রতি যত্নবান হবেন, শনি মঙ্গল কানেকশন আগস্ট মাস পুরো থাকবে। রাস্তাঘাটে চলাফেরা এবং শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। কারণ মেষ রাশির বর্তমান কালে দেখা যাচ্ছে যে অবস্থাটা মঙ্গলের জন্য যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের পরিপাক বা হজম সংক্রান্ত প্রবলেম আছে, যাদের হাড়ের প্রবলেম, জয়েন্ট পেন আছে, তাদের কিন্তু মেষ রাশির সতর্ক বেশি হওয়া দরকার। কারণ এই বিষয়গুলোতে তাদের কিন্তু ব্যাধি বাড়তে পারে। মেষ রাশির 2 নম্বর যেটা বলবো সেটা অর্থ সঞ্চয়ের জায়গা। মেষ রাশির পরবর্তী ঘর হচ্ছে শুক্রের ঘর, এবং এই শুক্রটা বর্তমানে বৃহস্পতির সাথে আছে, এবং এই শুক্র 21 তারিখ আগস্ট মাসের সে কোথায় যাবে না, সে মিথুন থেকে কর্কটে যাবে। তো শুক্র বর্তমানে ভালো অবস্থাতে আছে। মেষ রাশির অর্থনৈতিক সমৃদ্ধি বা ভালো কিছু সুযোগ পাওয়া, সাকসেস হওয়া মেষ রাশির কিন্তু বর্তমান সময় থেকে আগামী মাস অর্থাৎ অগস্ট মাসটা ভালো। আটকে থাকা টাকা পয়সা হাতে আসবে, এবং অবশ্যই মেষ রাশির জন্য টাকা পয়সা বা অর্থনৈতিক চিন্তার সমাধান হবে। কারণ দ্বিতীয় ভাব মেষ রাশির বৃষ, এবং বৃষের এখন বর্তমান সময় অনুযায়ী শুক্র ভালো অবস্থায় আছে। মেষ রাশির রিলেশনশিপে আসবো, সম্পর্কের জায়গায়, স্বজন সম্পর্কিত জায়গা মেষ রাশি। মেষ রাশির স্বজন সম্পর্কিত জায়গার মালিক সে হলো বুধ, সে ভালো অবস্থায় আছে। অর্থাৎ রিলেশন বা বন্ধুত্ব বা আদার্স মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় তাদের রিবন্ডিং হবার জায়গা আগস্ট মাসে আছে মেষ রাশি। আসবো আমরা মেষ রাশির চতুর্থ, মানে মানসিক চিন্তা ভাবনা, অর্থনৈতিক জায়গা, স্থায়ী সম্পত্তি, তার সঙ্গে তাদের মনের অবস্থান। এর মালিক হলো চন্দ্র, এবং চন্দ্র মেষ রাশির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে 22 থেকে 25 তারিখ পর্যন্ত একটু মানসিক ডিপ্রেশন, হতাশা এগুলো থাকবে। 10 থেকে 13 পর্যন্ত মানসিক হতাশা, ডিপ্রেশন থাকবে। তার কারণ এই সময়টা চন্দ্রের সঙ্গে রাহু বা শনির কানেকশন হবে, তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তার কারণ আছে। ডিপ্রেশন থাকবে, হতাশা থাকবে, এবং স্থায়ী সম্পত্তিগত কারণে দুশ্চিন্তার কারণ হবে মেষ রাশি। মেষ রাশির সন্তান সম্পর্কিত জায়গা বর্তমান সময় কেতু বসে রয়েছে, তাই যাদের ডেলিভারি হবার আছে বা সন্তান সম্পর্কিত ব্যাপার তারা খুব সতর্ক সাবধান থাকবেন। কারণ এই সময়টা পঞ্চম ভাব আপনাদের ভালো নয়, সতর্ক সাবধান থাকাটা উচিত আপনাদের। এবং পঞ্চম ভাব থেকে আমরা যেটা দেখি যেটা প্রেম ভালোবাসা দেখি। তো মেষ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে আমরা আসবো শত্রুতার জায়গায়। মেষ রাশির ষষ্ঠে বসে রয়েছে মঙ্গল, শনি কানেক্টেড। যারা লিগাল প্রবলেমের মধ্যে আছেন, অর্থাৎ যারা কোর্ট কেস টেস চলছেন মেষ রাশিতে, তাদের কিন্তু আগস্ট মাসটা খুব একটা সুবিধাজনক পরিস্থিতি আপনাদের দেবে না, কারণ ষষ্ঠ ভাব খারাপ। তো সেই জন্য এখন বর্তমান শনি মঙ্গলের কানেকশনে মেষ রাশির ক্ষেত্রে আইনগত ব্যাপারে যারা বিভিন্ন ধরনের সমস্যায় জড়িত তাদের কিন্তু প্রবলেম আসবে। এবং শরীরের প্রতি যত্নবান প্রথমেই বলেছি, তো সেটা কিন্তু বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির চলে আসবো বিবাহর জায়গার ক্ষেত্রে, সপ্তম ভাব। বিবাহ সংযোগ মেষ রাশির কিন্তু আগস্ট মাসে হওয়া উচিত, এবং যারা অনেকদিন চেষ্টা করছেন হয়তো ফাইনালি সম্পর্ক হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, সম্বন্ধ হওয়ার ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, তাদের আগস্ট মাসে বিয়ের কানেকশন বা যোগাযোগ মেষ রাশির জন্য কিন্তু আসবে, আপনারা আশা রাখতে পারেন। ব্যবসা যারা করেন মেষ রাশির মানুষ, তাদের সপ্তম লর্ড শুক্র বৃহস্পতি কানেক্টেড, ব্যবসা তাদের উন্নতি হবে, তাদের ভালো হবে। মেষ রাশির ভাগ্যের ক্ষেত্রে যারা দূর যাত্রা বা বিদেশ যাত্রার জন্য ভাবছেন, তাদের কিন্তু বৃহস্পতি শুক্রের কানেকশনে দূরযাত্রা বিদেশ যাত্রার কানেকশন হবে। কর্মক্ষেত্র মালিক হচ্ছে শনি মেষ রাশি, এবং প্রাপ্তির মালিক হচ্ছে শনি। এই ক্ষেত্রটা শনি মঙ্গল কানেকশন, রাহু কানেক্টেড হয়ে আছে। তার জন্য কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে আগস্ট মাসে মেষ রাশির মানুষের কর্মজগতের প্রবলেম বা সমস্যা আসতে পারে। বিশেষ করে বসের সাথে মনোমালিন্যতা, অ্যাডজাস্টমেন্টে চাকরি ক্ষেত্রে প্রবলেম, এবং তার জন্য কিন্তু তাদের কর্মর ক্ষেত্রে বিবিধ প্রবলেমের সম্মুখীন হতে পারে। এটা মেষ রাশির কর্মের জাজমেন্ট করা হলো। মেষ রাশির ব্যয়ের ক্ষেত্রেও খুব বেশি করে আপনারা চিন্তিত থাকবেন, কন্ট্রোল করতে হবে ব্যয়। শনি মঙ্গল কানেকশনের জন্য অযাচিত ব্যয় হয়ে যাওয়া, টাকা পয়সা অহেতুক নষ্ট হয়ে যাওয়া আগস্ট মাসে ফ্রড হবার চান্স আছে। মেষ রাশির মানুষ টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের টাকা কিন্তু ফ্রড হতে পারে। মেষ রাশির মানুষের আগস্ট মাসে অনেকগুলো টাকা নষ্ট হতে পারে, তাই টাকা পয়সা লেনদেন দেওয়ার ক্ষেত্রে সাবধান। চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে যে বৃষ রাশির যারা মানুষ আছেন তাদের বর্তমান সময় এখন যেটা চলছে সেটা হচ্ছে বৃষ রাশির লর্ড যে সে শুক্র, সে বৃহস্পতির সাথে। বৃষ রাশির মানুষের রোগ মুক্তি হবার সময় অগাস্ট মাসে হবে। যারা দীর্ঘদিন ব্যাধিতে ভুগছেন তাদের রোগ মুক্তির অবস্থা তৈরি হবে। অর্থনৈতিক জায়গায় বৃষ রাশির মালিক শুক্র, সেই শুক্র বৃহস্পতির সাথে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।
যারা অর্থকষ্টে ভুগছেন, দেনা ধার দেনা লোন টোন, তাদের কিন্তু প্রবলেম সর্ট আউট হবে আমাদের এই আগস্ট মাসে। বৃষ রাশি, বৃষ রাশির থার্ড হাউস সম্পর্কের জায়গা, তার মালিক হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু বৃষ রাশির জন্য খুব একটা আশা অনুপাতে ফল দিতে পারবে না। তাই বন্ধুত্ব, সম্পর্ক, রিলেশন এগুলোকে আপনাদের খুব মাথা ঠান্ডা করে ডিল করতে হবে, কারণ বৃষ রাশির মানুষের মাথা গরম হয়ে যাওয়া এবং ভুলভাল কথা বেরিয়ে যাওয়া, তার জন্য বহুদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে। এই বিষয়ে সজাগ সতর্ক হতে হবে। বৃষ রাশির চতুর্থ ভাব থেকে আমরা দেখি মানসিক অবস্থা, তাদের মায়ের অবস্থা, তাদের স্থায়ী সম্পত্তি। এখানে কিন্তু মালিক হচ্ছে রবি। সেই রবি মোটামুটি 17ই আগস্ট পর্যন্ত ভালো ফল দেবে। 17-র পর যখন রবি ট্রানজিটে চলে আসবে সিংহের ঘরে, তখন রাহু রবি কানেকশন হবে। তাই 17 তারিখ থেকে 31 তারিখ যাদের বৃষ রাশি, তাদের মানসিক জায়গায় অস্থিরতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং গৃহগতভাবে অশান্তি, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, সেদিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। আসবো বৃষ রাশির সন্তান সম্পর্কিত জায়গা। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নয়। তার কারণ বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম যে লর্ড, সে এখানে বুধ। বুধ ভালো থাকলেও পঞ্চমে শনি মঙ্গলের কানেকশন আছে। তাই যারা সন্তান সম্ভবা, যাদের সন্তান হবার ডেট আছে পরের মাসে, খুব সতর্ক থাকবেন, খুব সাবধানতা নিয়ে থাকবেন এবং ডাক্তারি চেক আপ যেভাবে গাইডেন্স দিচ্ছে তার বাইরে যাবেন না। তার জন্য কিন্তু অনেক সমস্যা আপনাদের হতে পারে। চলে আসবো রোগ ভোগের জন্য। বৃষ রাশির শুক্র লর্ড ষষ্ঠে, রোগ ভোগের জন্য ভালো। রোগ নিয়ে খুব একটা জ্বালা যন্ত্রণা আগস্ট মাসে ভুগতে হবে না। চলে আসবো বৃষ রাশির বিবাহ জীবন বা বিবাহ সম্পর্কিত জায়গা। বৃষ রাশির কিন্তু দাম্পত্য জীবন, বিবাহ জীবন, বিবাহ সম্বন্ধের জায়গা আগস্ট মাস ভালো নয়। তার কারণ বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে শনি কানেক্টেড এবং সেই হাউসটা ড্যামেজ হয়ে রয়েছে। তার জন্য বৃষ রাশির বিবাহ, বিবাহ সম্বন্ধ, দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে অশান্তি, অহেতুক ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণ ছাড়া, ইস্যু ছাড়া প্রবলেম, সমস্যা তৈরি হতে পারে। সে বিষয়ে নিজেদেরকে কন্ট্রোল রাখবেন। রাগ জেদ যাতে বেড়ে না যায় এমন কোনো কথা একে অপরকে বলবেন না, যাতে দীর্ঘকালীন প্রবলেম তৈরি হতে পারে। চলে আসবো আমরা আয়ুর জায়গায় এবং আঘাতের জায়গা, বাধার জায়গায়। বৃষ রাশির ক্ষেত্রে এখন ধনু হচ্ছে অষ্টম লর্ড। তো সেই ধনুর লর্ড বৃহস্পতি শুক্র কানেক্টেড, বড় ধরনের আঘাত, রক্তপাত, বাধা নেই, বাধার অপসারণ হবে এবং আগস্ট মাসটা আপনাদের বাধা কাটার জন্য সুবিধা দেবে। ভাগ্যপতি শনি এবং কর্মপতিও শনি আমাদের বৃষ রাশির। তাই ভাগ্য কর্মের কানেকশন যেহেতু মঙ্গলের সাথে হয়েছে, তাই বৃষ রাশির কর্মে মন্থরতা এবং যে কোনো কাজ করতে গেলে ডিলে, অস্থিরতা এগুলো থাকবে। তার জন্য বৃষ রাশির মানুষদের কিন্তু বর্তমানে নতুন কোনো বড় চেঞ্জিং বা নতুন কোনো পরিবর্তনে অগ্রসর না হওয়াই ভালো। অনেকেই ভাবতে পারেন এই পরের মাসটা কর্ম চেঞ্জ করবো, আমি যে কাজটা করছি মনোপুত হচ্ছে না, নতুন কোনো কর্ম পেয়েছি বা পাবো বা ভালো কিছু বেটার অপশন পাবো, আমি চেঞ্জ করে দিই। কিন্তু বৃষ রাশির জন্য বর্তমান যা সময়, এই আগস্ট মাসে কর্ম পরিবর্তন করবেন না। নতুন পরিবেশে গিয়ে আপনারা সমস্যায় পড়বেন। পূর্বের পরিবেশ যা ছিল কর্মের, আরো টাফ অবস্থান আপনাদের পরবর্তী মাসে কিন্তু আসতে চলেছে। তাই আপনারা কর্ম পরিবর্তন করবেন সেপ্টেম্বর মাসে গিয়ে, তাও সেটা আপনাদের রাশিফল বা নিজেদের ছক ট্রানজিট বুঝে তবে করবেন সেটা। এখন বর্তমানে আপনাদের কর্ম পরিবর্তনের খুব একটা শুভ সময় নয়। মিথুন রাশি চলে আসি। মিথুন রাশির যারা মানুষ, বর্তমান যে সময় চলছে, বুধ ভালো অবস্থাতে আছে এবং শুক্র বৃহস্পতি মিথুন রাশিতে বসে। তাই মিথুন মিথুন রাশির বর্তমান পরিস্থিতিতে তাদের চেঞ্জিং, ভালো সময় পরিবর্তন। আগস্ট মাসে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, হঠাৎ অর্থপ্রাপ্তি, আটকে থাকা টাকা পয়সা হাতে আসা, সেগুলো সব হবে, কোনো চিন্তার কারণ নেই। অর্থনৈতিক জায়গাটা তাদের ভালোই হবে। স্বজন, রিলেশন, এখানে কিন্তু কেতু রয়েছে বসে আমাদের মিথুন রাশি। তার জন্য কেতুর কানেকশনটা যেহেতু রবি 17 আগস্টের পর থেকে হবে, তার জন্য কিন্তু বন্ধুদের জন্য বা প্রিয় কোনো আত্মীয়ের জন্য মান সম্মান যেতে পারে। তাই বন্ধু সম্পর্ক বা স্বজন সম্পর্কের জায়গায় একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে চলবেন। কেউ কিছু বললে, ইনফ্লুয়েন্স করলে আপনারা তাদের কথাতে কিন্তু কোনোভাবে মোহিত হবেন না। কারণ বন্ধু বান্ধব এবং আশেপাশে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কথাতে আপনাদের বদনাম যোগ আছে। মিথুন রাশি তাদের সাবধান। সম্পত্তির বিষয় একেবারে নতুন সম্পত্তি কিনবেন না। মিথুন রাশি যাদের, তারা নতুন সম্পত্তি আগস্ট মাসে কিনবেন না। নতুন কোনো জমির ডিলিং করবেন না। নতুন কোনো বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করবেন না। এমনকি আপনারা নতুন যদি ঘর রেন্টে নিতে চান, তাহলেও কিন্তু আপনারা আগস্ট মাসে মিথুন রাশির মানুষ কিন্তু না নেওয়াটাই বেটার হবে, কারণ নতুন জায়গায় শিফটিং আপনাদের অর্থক্ষতির সম্ভাবনা আছে। মিথুন রাশি যাদের, তাদের পঞ্চম ভাব থেকে আমরা সন্তান দেখবো, তাদের প্রতিভা দেখবো, প্রতিভার প্রকাশ, বিচ্ছুরণ, তাদের যে ট্যালেন্ট আছে আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডে, মিথুন রাশির মানুষ তাদের অবশ্যই ভালো কিছু হবে, যোগাযোগ ভালো হবে। সন্তানের জায়গাটা ভালো থাকবে। সন্তানের সঙ্গে যদি কখনো সম্পর্ক প্রবলেম হয়ে থাকে আগে, আপনাদের ভালো হবে, সম্পর্কের জায়গা উন্নত হবে এবং যারা
সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আপনাদের মিথুন রাশির অগস্ট মাস পরবর্তী মাস। রোগ ভোগের মধ্যে মিথুন রাশির পরিস্থিতি যেটা, সেটা মঙ্গলের কানেকশন শনির সাথে, রক্তপাত, আঘাত এগুলো আছে, এবং তার সাথে স্টোমাক রিলেটেড হজম সংক্রান্ত প্রবলেম, হাড়, জয়েন্ট পেন এগুলো নিয়ে ভুগতে হবে। চলে আসবো আমরা যেটা সপ্তম বিবাহ জায়গা, সেটা হচ্ছে মিথুন রাশির বর্তমানে সপ্তম লর্ড হচ্ছে আমাদের বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি শুক্রের সাথে মিথুনেই বসে। বিবাহ যোগাযোগ হবার একটা টাইম আছে মিথুন রাশির আগস্ট মাসে, অনেকদিন পেন্ডিং আছে, বিয়ের জন্য সম্বন্ধ হচ্ছে, হতে হতে কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাদের কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে। আসবো আমরা ভাগ্যের জায়গায়, ভাগ্যস্থানে মিথুন রাশির রাহু বসে, এবং রাহু যেহেতু মিথুন রাশির ভাগ্যস্থান কানেক্ট করেছে, তার জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং ভাগ্যের শুভ পরিবর্তন হঠাৎ করে আসার সম্ভাবনা আছে, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রাহুর ওপরে ভাগ্যস্থানে। তাই মিথুন রাশির কিন্তু হঠাৎ পরিবর্তন, ভাগ্যের উন্নতি এবং শুভ যোগাযোগে কিন্তু বিদেশ যাত্রার যোগ এই চার্টের মধ্যে অবশ্যই দেখা যাচ্ছে। দূর স্থানান্তর হওয়া এটা রয়েছে। কর্মের ক্ষেত্রে মিথুন রাশি শনি মঙ্গল কানেকশন, তার জন্য কিছু পরিস্থিতি পরিবেশ আপনাদেরকে প্রবলেম তৈরি করলেও আলটিমেট যেহেতু রাশির মধ্যে বৃহস্পতি শুক্র বসে আছে, তাই কর্ম নিয়ে দুশ্চিন্তা করবেন না। মিথুন রাশির মানুষ যারা, অবশ্যই তাদের কিন্তু কর্মের পরিবেশ আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে আগস্ট মাসের মধ্যে, তা নিয়ে টেনশন নেবেন না। বৃশ্চিক রাশি বলবো, সবই বলবো পরপর। কর্কট রাশিতে আমরা চলে আসি। কর্কট রাশির বর্তমান যা সময়, শনি হচ্ছে লর্ড, কর্কট রাশির মধ্যে রবি বুধ বসে রয়েছে। কর্কট রাশিতে 21 আগস্টে শুক্র ট্রানজিট করবে, কিন্তু বর্তমান সময় কর্কট রাশিতে ভাগ্যস্থানে শনি, অষ্টম স্থানে রাহু বসে, এটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা রয়েই গেছে। কর্কট রাশি বর্তমান মানুষজন কোনো কাজ করতে গেলে অবস্ট্রাকশন, বাধা পাবেন। তার কারণ হচ্ছে কর্কট রাশির অষ্টমে রাহু রয়েছে, রাহু মানেই সবসময় কোনো না কোনো একটা বিঘ্ন ঘটাবে। ভাগ্যস্থানে বসে রয়েছে শনি, তার জন্য যে কোনো কাজের ক্ষেত্রে মন্থরতা কর্কট রাশির একটা বড় প্রবলেম। চন্দ্র কিন্তু কর্কট রাশি বর্তমানে বিবিধভাবে কানেকশন তৈরি করবে, যার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য, শ্বাসযন্ত্র, অ্যালার্জেটিক প্রবলেম, অ্যাজমার যাদের আছে তাদের কিন্তু প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু সাবধানে থাকতে হবে। কর্কট রাশি অর্থনৈতিক জায়গায় আপনাদের টাকা পয়সা সঞ্চয়ের জায়গা বাধা আসবে। কর্কট রাশি আগামী মাসটা, আগস্ট মাস, রিলেশন বা রিলেটিভ যাদের সাথে সম্পর্ক আছে ভালো, তাদের ক্ষেত্রেও দেখবেন কিছু কিছু মানুষের সাথে আপনাদের বিবাদ লেগে যাচ্ছে, দ্বন্দ্ব লাগছে। তাই কথা কম বলবেন, মাথা গরম কম করবেন। কর্কট রাশির মানুষদের প্রিয়জনের সাথে কিন্তু বিচ্ছেদ বা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, বহুদিনের পুরনো সম্পর্ক ভেঙে গেল, এমন হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। সন্তান সম্ভবা যারা কর্কট রাশি, তাদের জন্য খুব চিন্তার জায়গা, কারণ এই সময়টা পঞ্চম স্থানের যে মালিক সে মঙ্গল শনি কানেক্টেড, আপনাদের খুব সতর্ক থাকতে হবে। কর্কট রাশির রোগ ভোগের মধ্যে যেটা চিন্তার কারণ, লিভার সংক্রান্ত প্রবলেম, আপনাদের নিউরো প্রবলেম যাদের রয়েছে কর্কট রাশি, তাদের সমস্যা কিন্তু আসবে। মেষ রাশির ভরণী নক্ষত্র, এটা তো রাশি ফলে ট্রানজিটের প্রোগ্রাম হচ্ছে, ট্রানজিটে তো বিবাহ জীবন 1 মাসের জন্য যা হবে সেটা বলে দিয়েছি। আমাদের ট্রানজিটের ফলাফলটা 1 মাসের জন্যই হয়, ছোট ছোট করে আমরা বর্ণনা করি, কিন্তু বৈবাহিক জীবন কেমন হবে, চাকরি পাবো কিনা, কর্ম পাবো কিনা, এগুলো একটা দীর্ঘকালীন চর্চার বিষয় এবং একটা সামগ্রিক চিন্তার বিষয়। তার জন্য পরের মাসে আপনার চাকরির পরিস্থিতি কেমন, বৈবাহিক জীবন কেমন, শরীর কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, কেমন ভাবে আপনারা পরিস্থিতিগুলোকে, খারাপ অবস্থাগুলোকে ফেস করে আপনারা ভালো অবস্থার মধ্যে আপনারা কাটিয়ে উঠতে পারবেন, সেই সাময়িক আমরা একটা 1 মাসের বিচার করব। তো সেই জন্য আপনাদেরকে ধৈর্য রাখতে হবে এবং পরপর প্রত্যেকটা রাশি সম্বন্ধে বলবো। কর্কট রাশির বর্তমান সময়ে রোগ ভোগের কথা হলো, সপ্তম ভাবের কথা বলবো, যেটা বিবাহ জীবন। কর্কট রাশির বিবাহ জীবনের মালিক শনি, সে মঙ্গল কানেক্টেড, তাই বিবাহ দাম্পত্য জীবনে মাথা গরম করে ফেলে, বিশেষ করে আপনাদের স্পাউস, অশান্তি যেটা হবে সেটা আপনার হবে না, কর্কট রাশির যে স্পাউস মানে তার যে অপোজিট পার্টনার, সে ঝামেলা করবে। মানে ওয়াইফের কর্কট রাশি হলে তার হাজবেন্ড, হাজবেন্ডের হলে ওয়াইফ, এমন কিছু মাথা গরম করে অশান্তি করে ফেলবে, যার জন্য অহেতুক 1 মাস আপনাদের মনোক্ষুণ্ণতা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি কর্কট রাশির আছে এটা। আর বাধা তো বললাম আছে, কর্মের জায়গায় কর্কট রাশির মঙ্গল শনি কানেকশন চলছে, একটু সাবধানতা নিয়ে অফিসগুলোকে ম্যানেজ করবেন। নতুন কোনো যদি আপনাদের দায়িত্ব দেওয়া হয়, একটু সতর্কতা সহকারে দায়িত্ব পালন করবেন, তাড়াহুড়ো করবেন না, ভুল হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে বদনাম আপনাদের হয়ে যাবে। যারা কর্মের জন্য চিন্তা করছেন পরবর্তী মাসে কি হবে কর্কট রাশির, তাদের বলা হচ্ছে যে আপনাদের শুভ সম্ভাবনা 21 আগস্টের পর, যখন শুক্র ট্রানজিট করবে, তখন 21 তারিখের থেকে মাসের শেষ 31 তারিখ পর্যন্ত আপনাদের কর্মজীবনের শুভ সম্ভাবনা রয়েছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, কেরিয়ারে উন্নতি। মেষ রাশির কথা বলা হয়ে গেছে, আপনাকে শুনে নিতে হবে। প্রত্যেকটা রাশিফল বলছি পরপর। বৃশ্চিক রাশি,
নক্ষত্র ফলগুলো যেগুলো হয় সেগুলো আমাদের একটা প্রোগ্রাম করতে গেলে 12 ঘন্টার অনুষ্ঠানেও শেষ হবে না, কেন এক একটা রাশিতে নক্ষত্র তিনটে, এবং তিনটে নক্ষত্র শুধু ফল আপনারা জানেন বিভিন্ন ভিডিও প্রোগ্রাম দেখে যে নক্ষত্র মানে এক একটা নক্ষত্র চেঞ্জ হলে তার কি ফল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এক একটা রাশিতে নক্ষত্রের মধ্যে আবার তিনটে করে চরণ থাকে, চারটে করে চরণ থাকে। সেই চারটে কোনো কোনো রাশিতে কোনো নক্ষত্র চারটে চরণ পায়, কোনো তিনটে পায়, কোনো দুটো, কোনো একটা, এভাবে প্রত্যেকটা রাশিতে 9টা চরণ হয়। শুধুমাত্র নক্ষত্র দিয়ে রাশিফলের কানেকশন করলে সেটা কিন্তু খুব একটা সম্ভাবনাময় জায়গা হবে না। তো সেই কারণের জন্য নক্ষত্রটাকে এখন সরিয়ে রাখি আমরা, এটা একটা ডেপথফুলি বিচারের জায়গা, কারণ নক্ষত্র মানে শুধু নক্ষত্র নয়, নক্ষত্রের চারটে করে চরণ হয়, পাদ হয়, এক একটা নক্ষত্র 13°20' করে মান, 4 দিয়ে ভাগ করলে 3°20 চরণের মান, প্রত্যেক চরণ এক একটা রাশিতে 9টা চরণ হয়। আপনি যদি জানতে চান আপনার সূক্ষ্ম বিচার আপনার পরের মাস কেমন হবে, তাহলে শুধু নক্ষত্র জেনে রাখলে হবে না, বলতে হবে আপনার কোন নক্ষত্রে কোন চরণে জন্ম। সেই ব্যাখ্যাটা এই শর্ট প্রোগ্রামে সম্ভব নয়, তাই রাশি কানেক্টেড ট্রানজিটটা পরের মাসে কেমন হবে আপনাদের জানতে হবে। সিংহ রাশি, সিংহ রাশি বর্তমান সময় কেতু বসে রয়েছে রাশির মধ্যে, অপোজিটে রাহু বসে রয়েছে, এবং সিংহ রাশির লর্ড রবি সে বসে রয়েছে দ্বাদশে। তার জন্য শরীরের প্রতি যত্নবান হবেন সিংহ রাশির মানুষ, বিশেষ করে কেতু সিংহ রাশিতে বসে যাদের টিউমার, যাদের সিস্ট, যাদের স্কিনের প্রবলেম, তারা খুব সতর্ক থাকবেন। এই সময়টা আপনাদের রোগ বৃদ্ধি বা বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা। যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত প্রবলেম, যাদের উচ্চ রক্তচাপ, যাদের মাথার যন্ত্রণা বা যাদের চোখের প্রবলেম, তাদের কিন্তু এই সময়টা প্রবলেম হওয়ার জায়গা রয়েছে, সতর্ক থাকবেন। কেতু কানেক্ট করেছে 17 তারিখে, আবার রবি কানেক্ট করবে, রবি রাহু সংযোগে এগুলো হতে পারে। অর্থনৈতিক জায়গায় একেবারেই সিংহ রাশির এখন ভালো সময় চলছে না। অগাস্ট মাস পয়সা কড়ি ভেবে বুঝে খরচা করবেন, মাসের শেষে হাত টান হয়ে যাবে, একটু সতর্ক। সিংহ রাশির মানুষরা এই মাসটা একটু মানে আগস্ট মাসটা একটু খরচাপাতির ক্ষেত্রে আপনারা হাত চেপে করবেন, কেন টাকা পয়সা ঘাটতি চলে আসবে। সিংহ রাশির মানুষরা কথাবার্তার ক্ষেত্রে লাগাম দেবেন, সেকেন্ড হাউসে মঙ্গল শনি কানেক্টেড আছে, দুমদাম কথা বললে কিন্তু সমস্যা অশান্তি লেগে যাবে। চলে আসবো আমরা স্বজন সম্পর্কের জায়গায়। সিংহ রাশির শুক্র হচ্ছে মালিক, তো থার্ড হাউসে, তো সেখানে বৃহস্পতি কানেক্টেড। 21 তারিখ পর্যন্ত সমস্যা নেই, 21-এর পর প্রবলেম আসতে পারে, তাই তারপরে সম্পর্ক মেনটেন করার কথা আপনাদের ভাবতে হবে। মিথুন রাশি বলা হয়ে গেছে, আগের পার্টটা দেখতে হবে বা শুনতে হবে। ধনু রাশি বলবো সময় আসলে, পরপর শুনতে থাকো। চলে আসবো যেটা আমরা সম্পত্তি বিষয়, সিংহ রাশি, মঙ্গল সম্পত্তির মালিক এই সিংহ রাশির, যে বর্তমান সময় চলছে মঙ্গল শনি কানেক্টেড। নতুন অ্যাসেট কিনতে যাবেন না, নতুন ভাড়া পরিবর্তন করতে যাবেন না, নতুন স্থায়ী সম্পত্তিতে ইনভেস্ট করবেন না, এই সময়টা আপনাদের জন্য আগস্ট মাস ভালো না। এবং মায়ের শরীরের প্রতি যত্নবান হবেন, কারণ মায়ের শরীর নিয়ে টেনশন, অর্থ ক্ষতি, অর্থ লস মায়ের জন্য হতে পারে। তাই মাকে একটু চলাফেরাতে সাবধানতা অবলম্বন করতে বলবেন। মা পড়ে গিয়ে ব্লিডিং হতে পারে, আঘাত লাগতে পারে, হাঁটুতে চোট লাগতে পারে, মায়ের প্রবলেম আসতে পারে, মাকে কিন্তু সতর্ক করে দেবেন সিংহ রাশির মানুষজন। চলে আসবো সন্তানের জায়গা, সিংহ রাশির মানুষের সন্তানের জায়গা প্রবলেম কিছু আপাতত নেই, নেক্সট মান্থে আসবো সিংহ রাশির বৈবাহিক জীবনে। সিংহ রাশির বৈবাহিক জীবনের মালিক শনি, মঙ্গল কানেক্টেড, এবং সপ্তম স্থানে বসে আছে রাহু। বৈবাহিক জীবনের জায়গা প্রবলেম, বিবাহ হতে গিয়ে এখন বাধা, এই সামনের মাসের ক্ষেত্রে বিবাহ যাদের যোগাযোগ করছেন তাদের কিন্তু প্রবলেম আসবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন বা সাংসারিক জীবনেও অশান্তি লাগবে। কথা হচ্ছে অ্যাভারেজের, সিংহ রাশি মানে সবার নয়, কিন্তু 100 জনের মধ্যে 60% প্লাস, সেইভাবে অ্যাভারেজ করে কথা হচ্ছে। কখনোই ভাববেন না যে আমি বললাম মানে কারোর কেউ মনে করলেন সিংহ রাশি আমার আমার স্বামীর সাথে আমার বউয়ের সাথে সারা মাসটাই অশান্তি ঝগড়া হবে, এই যে ফলাফল, সেটা অ্যাভারেজের ফলাফল। কারণ আপনাদের নিজস্ব জন্মচাটের বলবত্তা আছে, স্ট্রেংথ আছে, দশা অন্তর্দশা আছে, একটা অ্যাভারেজ করে সামগ্রিক বিচার করা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন সিংহ রাশির কেমন চলবে সামনে মাসটাতে। অশান্তি থেকে বাঁচবেন, সাবধানতা নিয়ে চলবেন। আসবো ভাগ্যের জায়গা, সিংহ রাশি খুব একটা পরিবর্তন আগস্ট মাসে নেই, যেভাবে চলছে সেভাবেই চলবে। কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন রয়েছে, কর্মের ক্ষেত্রে সাময়িক কিছু পদোন্নতি, কিছু অর্থনৈতিক উন্নতি এবং কর্ম পরিবর্তনের যোগ সিংহ রাশির আছে আগস্ট মাসে। চলে আসবো কন্যা রাশিতে, পরপর রাশিফল আমরা বলবো। মীন রাশি, মীন রাশি আপনি বলছেন কোনো অসুবিধা নেই, অবশ্যই বলবো, কিন্তু ওয়েট করতে হবে। চলে আসবো যেটা, সেটা হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশির বর্তমানে মঙ্গল শনি কানেক্টেড, শরীরে যত্নবান, রক্তপাত, আঘাত, গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা নিয়ে চলবেন, তাড়াহুড়ো করবেন না। উপর থেকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, পা কেটে যেতে পারে, বটি চালানোর সময়, ছুরি চালানোর সময়, সবজি কাটার সময় সাবধান। যারা মেশিনে কাজ করেন, বড় মেশিনে, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, তাদের ক্ষেত্রে হাত কেটে যাওয়ার, হঠাৎ করে মানে মন সংযোগ না হওয়ার জন্য তাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো তারা রক্তপাতের যোগ রয়েছে, সমস্যা রয়েছে, একটু সাবধানতা নিয়ে চলবেন।
যাদের সিংহ রাশি তারা শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান, রক্তপাতের প্রতি সজাগ সতর্ক থাকবেন। অর্থনৈতিকভাবে সিংহ রাশির বর্তমান সময় ভালো। যাদের টাকা পয়সা আটকে আছে, লোন টোন আটকে আছে, লোন পরিশোধ করতে পারছেন না, সিংহ রাশি সেই সরি কন্যা রাশি হচ্ছিল, কন্যা রাশি, কন্যা রাশি সেক্ষেত্রে তাদের সুবিধাজনক পরিস্থিতি আসবে, কারণ কন্যা রাশির সেকেন্ড হাউস আমাদের শুক্র, সে বৃহস্পতি কানেক্টেড, তার জন্য কন্যা রাশির ক্ষেত্রে এখন অর্থনৈতিকভাবে কোনো প্রবলেম নেই এবং যাদের প্রবলেম ছিল তাদের সলিউশনের জায়গা থাকবে। চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে আমরা, তার মায়ের অবস্থান, তাদের সাংসারিক জীবন, তাদের হচ্ছে গৃহ পরিবেশ। কন্যা রাশির গৃহ পরিবেশের অশান্তি মিটবে, কন্যা রাশির নতুন অ্যাসেট কিনতে পারবেন, কন্যা রাশির নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন, বাড়িঘর স্থায়ী সম্পত্তির দিকে আপনারা ইনভেস্ট করলে কোনো প্রবলেম নেই। কন্যা রাশির সন্তানের বিষয়তে সাবধানতা অবলম্বন করবেন, সেই শনি সন্তানের লর্ড এবং সে মঙ্গল কানেক্টেড, আপনাদের সন্তানের প্রতি যত্নবান হবেন। কন্যা রাশির বিবাহ জীবনের ক্ষেত্রে মালিক বৃহস্পতি ভালো আছে, কিন্তু শনি বসে আছে মঙ্গল কানেক্টেড, তার জন্য বিবাহ জীবন মোটামুটি একটা ব্যালেন্স করে চলবে। দেখা যাবে প্রথম 15 দিন অশান্তির মধ্যে কাটলেও এ মাসে, আগামী মাসের লাস্ট 15 দিন অর্থাৎ 16 তারিখের পর থেকে 31 তারিখ আপনাদের অশান্তি ঝামেলা মিটবে। কিন্তু প্রেম, কন্যা রাশির যারা প্রেমের সঙ্গে জড়িত রয়েছেন তাদের কিন্তু প্রেমের প্রচন্ড প্রবলেম, এবং যার প্রবলেম সমস্যা হয়ে আছে সেখানে কিন্তু দেখা যাবে মানে মিটে গিয়েও মিটছে না, অর্থাৎ কথা হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু আপনারা মনে করছেন যে দীর্ঘকালীন ভাবে আবার তারা পুনরায় একই রকম ভাবে কন্টিনিউ করবে, সেটা কিন্তু এই পরের মাসটাতে আপনাদের প্রবলেমই আছে। কন্যা রাশির ভাগ্যের মালিক হলো শুক্র, বৃহস্পতি কানেক্টেড, ভাগ্য উন্নতি বা যোগাযোগের সুযোগ আসবে এবং অবশ্যই কর্মজীবনের ক্ষেত্রে কন্যা রাশির সুযোগ সুবিধা আগামী মাসে পরিবর্ধিত হবে। আসবো তুলা রাশি, তুলার সম্বন্ধে অনেকেই প্রশ্ন করেছে। তুলা রাশি, তুলা রাশি সম্বন্ধে আগে প্রথমেই বলবো যে তুলা রাশির লর্ড হচ্ছে শুক্র, বৃহস্পতি কানেক্টেড, তার জন্য তুলা রাশির বর্তমান সময়তে তাদের শুভ সূচনা শুভ, কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জানতে হবে সারা জীবনের ভাগ্য কারক প্রত্যেকটা মানুষের। আমাদের জন্মছকে সমস্ত গ্রহ যদি খারাপ হয়, বৃহস্পতি কারোর যদি বলবান হয়, মনে করতে হবে সে ভাগ্যবান, কারণ বৃহস্পতি একাই পারে আপনাদের বাঁচাতে। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, বৃহস্পতিকে বলা হয় গ্রহদের গুরু। তো গ্রহদের যে কন্ট্রোল করে সেই গ্রহটা যদি চার্টের মধ্যে বলবান হয়, যার বৃহস্পতি ভালো তার সব ভালো, যার জন্ম চার্টে বৃহস্পতি খারাপ তার ভালো সংযোগও কিন্তু তার খুব একটা সুবিধা পাওয়া যাবে না। বৃহস্পতি কানেকশন মানুষের জীবনে মানুষকে জিরো থেকে হিরো বানায়। তো বৃহস্পতি এমন একটা প্ল্যানেট, তাকে হাত ধরে নিয়ে গিয়ে তাকে সফলতা দেয়। তাই এই যে কানেকশন তুলা রাশি বৃহস্পতি সংযোগ, আপনাদের কিন্তু অগাস্ট মাস ভালো চলবে। এবং যেখানে অর্থনৈতিক প্রবলেম আপনাদের আছে, যেখানে লোন টোন গুলো আছে বা ঋণ টিন দেনা টেনা করার বা হয়ে আছে, সেগুলো কিন্তু আপনাদের যথেষ্ট একটা ভালো পরিস্থিতি বা ভালো চেঞ্জিং আপনারা বুঝতে পারবেন। চলে আসবো অর্থনৈতিক জায়গায়। তুলা রাশির সেকেন্ড হাউস মঙ্গল মালিক, অনিয়ন্ত্রিত ব্যয় হবে, টাকা পয়সার অভাব হবে না। বৃহস্পতি শুক্র কানেকশনের জন্য যেমন আসবে তেমন যাবে, জমবে না। মানে আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন, 90,000 খরচা হবে, তার জন্য এখানে সঞ্চয়ের অভাব কিন্তু ঘাটতিও হবে না। আমরা চলে আসবো তুলা রাশির সম্পর্কের জায়গা, সম্পর্ক ব্যালেন্স থাকবে। তুলা রাশির জমি জমা নতুন ইনভেস্টমেন্ট স্থায়ী সম্পত্তি কিনতে যাবেন না। আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এই চারটার সন্তানের জায়গাটাও কিন্তু চিন্তার কারণ রয়েছে, কারণ এই চার্টের মধ্যে আমাদের শনি এবং মঙ্গল কানেকশন, পঞ্চম লর্ড শনি মঙ্গল, তাই সন্তানের প্রতি যত্নবান আপনাদের হতে হবে। আসবো তুলা রাশির দাম্পত্য জীবন বা সংসার, প্রশ্ন করেছে তুলা রাশির বৈবাহিক জীবন একটু ডিভোর্সের দিকে যাচ্ছে। আচ্ছা, ডিভোর্সের দিকে যাচ্ছে তার কারণ একটাই, কারণ তুলা রাশির সপ্তম লর্ড হলো মঙ্গল, সেই মঙ্গলের সঙ্গে শনির কানেকশন। যাদের বিবাহ জীবনের প্রবলেম বা সমস্যা চলছে অগস্ট মাস, তাদের জন্য কিন্তু একটা চরম পর্যায়ে ঝামেলা সূচনা হতে পারে। তার কারণ এই অবস্থান বলছে যে বর্তমান সময় সপ্তম লর্ড তুলা রাশির মঙ্গল, সে শনি কানেক্টেড, তার জন্য তাদের দাম্পত্য জীবনের সমস্যা বা তাদের দাম্পত্য জীবনের চরম পর্যায়ের মনোমালিন্যতাটা আছে। কিন্তু যেহেতু আবার এই তুলা রাশির ওপরেই বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে পরিস্থিতি যেমনই পর্যায়ে যাক, আপনার দিকে কিন্তু আপনার জিতে যাওয়া, যারা ডিভোর্সে ফাইল করেছেন তারা যদি তার স্পাউসের সাথে লড়াই করছেন, তাদের দিকে কিন্তু বর্তমান সময় বলছে অগাস্ট মাসটা আপনাদের দিকে রায় আসবে, অর্থাৎ লিগাল ব্যাপারগুলো আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। তাই তুলা রাশির যারা সেপারেশনের দিকে, ডিভোর্সের দিকে যাচ্ছেন বা যেতে চাইছেন, তাদের জন্য প্রবলেম নেই, কারণ তাদের ফরে আইন কিন্তু কথা বলবে। আমরা চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের উন্নতি, বৃহস্পতি শুক্র কানেকশনের শুভ চেঞ্জিং এবং কর্মের শুভ চেঞ্জিং, কারণ রবি 17 আগস্টের
দশম ঘর থেকে একাদশ ঘরে যাবে। তুলা রাশির 17 তারিখের পর থেকে নতুন কর্ম পরিবর্তন, নতুন আয় রোজগারের উন্নতির সুযোগ কিন্তু আসবে। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক অনেকে প্রশ্ন করেছে, বৃশ্চিকটা নিয়ে অনেকেই বৃশ্চিকের মানুষ দেখছেন, ম্যাক্সিমাম দেখলাম কমেন্ট যা এসছে তাতে বৃশ্চিক বেশি। বৃশ্চিক আমাদের কালপুরুষের একটি রহস্যময় রাশি। আমাদের এটা জানতে হবে যে প্রত্যেকটা রাশির নিজস্ব ক্যারেক্টার আছে এবং রাশিফল বা ট্রানজিট সেই ক্যারেক্টার গুলোকে নিয়েই ফল দেয়। বৃশ্চিক হচ্ছে আমাদের রাশি চক্রে সব থেকে রহস্যময়, সব থেকে সেন্সিটিভ, সব থেকে গোপন একটা এবং আধ্যাত্মবাদের একটা রাশি। এই রাশিকে বুঝতে পারা মানুষের খুব কঠিন একটা ব্যাপার। বৃশ্চিকের মানুষদের অ্যাকচুয়ালি বোঝাটা এক জন্ম মানুষের লেগে যায়, কিন্তু বোঝাটা যায় না, কারণ বৃশ্চিক মানুষেরা তাদের চারিত্রিক জায়গাটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে। এবং এদের চরিত্রের মধ্যে যেমন ভোগ আছে, কারণ অষ্টম থেকে আমরা ভোগের জায়গাও দেখি, তেমন ভাবে তাদের কিন্তু আধ্যাত্মিকতাও আছে। মানে একই ধারে তাদের ভোগ এবং ত্যাগ দুটোই কিন্তু বৃশ্চিকের মানুষরা পারে। তারা যদি মনে করে তারা নিমিষের মধ্যে কিন্তু সমস্ত ছেড়ে ছুড়ে চলে যেতে পারে, এবং তারা আবার যদি ভোগে ডুবে যায় তারা কিন্তু সবার সাথে মিশে সেইভাবে তাদের মতো চলে। বৃশ্চিক একটা কালপুরুষের খুব গভীর এবং কঠিন একটি রাশি। এবং এই রাশিতে এখনকার যে সময় চলছে, আগস্ট মাস কেমন চলবে না, এই রাশির লর্ড সে হচ্ছে মঙ্গল, শনি কানেক্টেড। শরীর স্বাস্থ্যের প্রবলেম, সমস্যা এবং কাজ ধীরে হওয়া, মন্থর হওয়া, এই রাশিচক্রের ফলে কিন্তু এখন বর্তমানে সেই সমস্যা আপনাদের আসবে। এবং তার সাথে দেখা যাচ্ছে সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, শুক্র কানেক্টেড এবং তারা অষ্টমে বসে। তার জন্য অর্থনৈতিক জায়গায় বৃহস্পতি অষ্টমে বসে, অষ্টম ঘর লোন পরিশোধের ঘর বলা হয়। তাই বৃশ্চিকের যারা লোনের প্রবলেমে ভুগছেন, টাকা পয়সা ধার দেনার প্রবলেমে ভুগছেন, তাদের কিন্তু অগাস্ট মাসে লোন পরিশোধ জায়গা রয়েছে এবং অনেকটা টাকা অ্যারেঞ্জ করতে পারবেন তারা। বৃশ্চিকের ক্ষেত্রে স্বজন সম্পর্কের জায়গা ভালো নয়, সম্পর্কের জায়গার পুনরায় আবার রিবন্ডিং হবে না, সেটা সেপ্টেম্বরে গিয়ে ভাবতে হবে। বৃশ্চিকের নতুন অ্যাসেট একদম নয়, নতুন পরিবর্তন জীবনের ক্ষেত্রে, নতুন অ্যাসেট কেনা, ঘর বাড়ির ক্ষেত্রে চেঞ্জ করা, এগুলো কিন্তু এখন ভালো হবে না আপনাদের আগামী দিনের জন্য। তার জন্য এগুলোর জন্য 1 মাস ওয়েট করে যাবেন এবং মায়ের শরীরের প্রতি যত্নবান হবেন, কারণ বৃশ্চিক রাশির মায়ের শরীর স্বাস্থ্য বর্তমান সময় দেখা যাচ্ছে ভালো নয়, একটু সতর্ক তাকে থাকতে বলবেন। বৃশ্চিক রাশির সন্তান সম্পর্কিত জায়গা ভালো। বৃশ্চিক রাশির আমাদের বিবাহ জীবনের ক্ষেত্রে চলে আসি, সপ্তম লর্ড হচ্ছে শুক্র অষ্টমে বসে, তাই বৃশ্চিক রাশির যাদের, তাদের দাম্পত্য জীবনের যে সমস্যা সেটা কিন্তু মিটে যাবার সম্ভাবনা রয়েছে আমাদের অগাস্ট মাসে। বৃশ্চিকের অষ্টমে শুক্র বসে থাকলেও বৃহস্পতি কানেক্টেড, তার জন্য বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু মিটবে অগাস্ট মাসে। বৃশ্চিক রাশির ভাগ্যের ক্ষেত্রে বসে রয়েছে রবি, 17 তারিখে তার ঘর চেঞ্জ করবে। বুধ বসে রয়েছে, তাই যারা ব্যবসা কাজের সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসার সুযোগ বৃদ্ধি হবে, ইনকাম বৃদ্ধি হবে। ভাগ্যের ক্ষেত্রে নতুন সুযোগ, পরিবর্তনশীল অবস্থা কিন্তু ব্যবসায়িক ভাবে, পেশা বা ব্যবসা, যারা নিজেরা কোনো পেশা ব্যবসায় যুক্ত, বৃশ্চিক রাশির মানুষের তাদের উন্নতির সময় পরের মাসে আছে। কর্মের সাথে যারা যুক্ত, বৃশ্চিক রাশির কর্মের সাথে যারা যুক্ত, তাদের রবি 17 তারিখে তাদের কর্মস্থানে আসবে এবং রবি রাহু কানেকশন মানে পরিবর্তন। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষের নতুন কর্ম পরিবর্তন, নতুন কর্ম চেঞ্জ, বাসস্থানের ক্ষেত্রে দেখা যাবে কর্মসূত্রে দূরযাত্রা, এগুলো কিন্তু চার্টের মধ্যে বর্তমানে ট্রানজিটের মধ্যে রয়েছে। তো আপনারা তৈরি থাকুন যে পরের মাস বৃশ্চিক রাশির মানুষের কর্ম পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে এবং দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। চলে আসবো ধনু রাশি। ধনু অনেকেই আহ প্রশ্ন করেছে, বৃশ্চিক রাশি বলেছি আমি, এবার ধনুটা বলবো। ধনু, মকর, কুম্ভ আর মীন আছে, চারটে বলবো। আমরা চলে আসবো এরপরে ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির যে লর্ড সে হলো বৃহস্পতি, সে তার নিজের ক্ষেত্রে রাশিতে দৃষ্টি দিচ্ছে। এবং ধনু রাশির বর্তমান যে সময় বলছে অগাস্ট মাসটাতে, যেহেতু শুক্র বৃহস্পতির কানেকশন, তার জন্য আপনাদের শুভ সময় কিন্তু পরের মাসটাতে আছে। এবং ধনু রাশি বৃহস্পতি কানেকশন এখন পুনর্বসু নক্ষত্র টাচ করবে, তো সেই হিসাবে আপনাদের বেশ একটা শুভ সময় আসছে। পরবর্তী মাসটা আপনারা ভালো থাকবেন, ভালোভাবে সুযোগ সুবিধা পাবেন, শরীর স্বাস্থ্য খুব একটা প্রবলেম আপনাদের দেবে না। আসবো অর্থনৈতিক জায়গায়। অর্থ সমস্যা মিটবে ধনুরাশির। স্বজন সম্পর্কের জায়গা, যাদের পুরনো সম্পর্ক অশান্তি ঝামেলার মধ্যে চলছিলেন, তাদের কিন্তু চার্ট বলছে অগাস্ট মাসে তাদের সম্পর্কগুলো রিবন্ডিং হবে, ভালো হবে। ধনুরাশির চলে আসবো আমরা চতুর্থ জায়গা। চতুর্থ মানে গৃহ পরিবেশের জায়গা, এবং সেখানে শনি মঙ্গল কানেকশন, অর্থাৎ আপনাদের পরিবারের মধ্যে অশান্তি, মানে আপনাদের বাবা, কাকা, জ্যাঠা বা বংশগত ভাবে যেসব ব্যক্তিরা আপনাদের ব্লাড সম্পর্কিত, সেই মানুষগুলোর সাথে পরিবেশ পরিস্থিতিতে গৃহ পরিবেশ অশান্তি লাগবে, সে বিষয়ে সতর্ক হবেন। সন্তান সম্পর্কিত জায়গার ক্ষেত্রে মধ্যম প্রকার ধনু রাশির, কারণ
এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি সন্তান কারক গ্রহ, সে কানেকশন করে রয়েছে রাশিতে, কিন্তু পঞ্চম লর্ড যে মঙ্গল, সে শনি কানেক্টেড, তার জন্য সন্তানের শরীরের প্রতি যত্নবান হবেন, কারণ সন্তানের কিন্তু শারীরিক প্রবলেম হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। চলে আসবো ধনুরাশির ভাগ্যের ক্ষেত্রে। ধনুরাশির ভাগ্যের মালিক রবি বসে রয়েছে অষ্টমে, তাই জন্য ভাগ্যের ডেভেলপমেন্ট বা ভাগ্যের যে শুভ কানেকশন গুলো আটকে আছে, সেগুলো সঠিক কিন্তু ফল পাবেন আপনারা 17 তারিখের পর, যখন রবি অষ্টম থেকে নবম স্থানে ট্রানজিট করবে, অর্থাৎ ভাগ্যস্থানে করবে। তার জন্য ধনুরাশির মানুষরা 17 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, 17-র পর আপনাদের শুভ সময় হবে। ধনুরাশির কর্মের জায়গায় এখন পরিবর্তন করবেন না, কারণ বর্তমান সময় যেটা বলছে সেটা হচ্ছে যে শনি মঙ্গলের কানেকশন চলছে 10th হাউসে, তাই এখন বর্তমান সময়তে পরিবর্তন না করাটাই আপনাদের যুক্তিপূর্ণ হবে। আসবো মকর রাশিতে। মকর রাশি সম্বন্ধে অনেকেই বলেছে, সেটা হলো যে মকর রাশির বর্তমান শনি হচ্ছে লর্ড, এবং সেই শনি মঙ্গল কানেক্টেড। তাই মকর রাশির মানুষরা শরীরের প্রতি যত্নবান হবেন, ইগো ঝেড়ে ফেলতে হবে। কারণ মকর রাশির অপোজিটে রবি বসে রয়েছে, রবি এবং মকর রাশির কানেকশনে, শনি মঙ্গলের কানেকশনে আপনাদের ইগো, আপনাদের অনেক প্রিয় সম্পর্ক ভেঙে দেবে। তার জন্য নিজেদের ইগোকে একটু নরম করতে হবে, তাহলে আপনাদের প্রিয়জন স্বজন যারা আছে, তারা আপনাদের সাথে কানেক্ট করতে চাইছে, মনের মিল করতে চাইছে, কিন্তু আপনাদের ইগো তাদেরকে কাছে আসতে দিচ্ছে না। এটা একটু ঝেড়ে ফেললে মকর রাশির মানুষরা কিন্তু অনেকটা মেন্টালি ভালো থাকবেন, কারণ ভালোবাসার মানুষ দূরে থাকলেও তারা কিন্তু আপনাদের কাছে আসতে চাইলেও আপনারা সরিয়ে রাখছেন আপনাদের নিজেদের ইগোর জন্য। এটা একটু কমাতে হবে। অর্থনৈতিক জায়গায় অহেতুক খরচা আছে, খরচার বিষয়ে লাগাম দেবেন মকর রাশির মানুষ। স্বজন পরিজন আত্মীয় বন্ধু, এদের মধ্যে 70% মানুষের সাথে প্রবলেম বা সমস্যা হবে, তাই সেই বিষয়ে সতর্ক থাকবেন। নতুন সম্পত্তি অ্যাসেট কিনতে যাবেন না, নতুন ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। সন্তান জায়গা ভালো, নতুন ট্যালেন্ট কিছু কাজে উদ্যোগ নেওয়া বা শুরু করলে আপনাদের ভালো হবে। মকর রাশির রোগ ভোগ খুব একটা এখন বর্তমান সময়ের অবস্থা খারাপ নেই, শুধুমাত্র রাহুর জন্য স্টমাক রিলেটেড প্রবলেমে ভুগতে হবে। এবং যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত প্রবলেম, তাদের যেহেতু মকর রাশির অষ্টমস্ত রবি কানেক্ট করবে, তার জন্য তাদের হৃৎপিণ্ড, উচ্চ রক্তচাপ এই রিলেটেড কারণে শরীরের প্রতি যত্নবান হবেন। চলে আসবো মকর রাশির বিবাহ জীবনের ক্ষেত্রে। বিয়ের মালিক হলো চন্দ্র, বসে রয়েছে রবি, তাই এই যে ছক মকর রাশির যে ট্রানজিট, সেখানে কিন্তু রবির জন্য কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে ইগোগত প্রবলেম আসতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে, সেটা নতুন যারা বিয়ের সংযোগ বা যোগাযোগ করছেন মকর রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু 20 তারিখের পর বিয়ের নতুন সংযোগ বা যোগাযোগ আগস্ট মাসে আসতে পারে, সে বিষয়ে আশা নিয়ে থাকতে পারে। আসবো ভাগ্যের জায়গায়। ভাগ্যে শনি মঙ্গল কানেক্টেড, তাই অ্যাজ ইউজুয়াল যেমন চলছে চলবে, খুব বড় পরিবর্তন এখন মকর রাশিতে ভাগ্যের পরিবর্তন নেই। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ আছে। মকর রাশির 10th হাউসের লর্ড যেহেতু শুক্র, বর্তমান সময় বৃহস্পতি কানেক্টেড, তাই বসের সঙ্গে অশান্তি ঝামেলা ছিল মিটে যাবে, এবং বসের ভালো নজরে থাকবেন, এবং নতুন উন্নতি হওয়া বা কর্ম ক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি হবে, এটা মকর রাশিতে আছে। আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির লর্ড হলো শনি, এবং এই কুম্ভ রাশির লর্ড শনি হওয়ার জন্য, যেহেতু শনির এখনকার যে বর্তমান সময় সেটা হচ্ছে সেকেন্ড হাউসে শনি বসে আছে, যেটা 7.5-র একটা এফেক্ট দিচ্ছে, তার জন্য কুম্ভ রাশির মানসিক কষ্ট, যন্ত্রণা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো কিন্তু চার্টের মধ্যে বলছে কুম্ভ রাশির এখন আসতে পারে। কুম্ভ রাশিতে রাহু বসে রয়েছে, তাই ডিসিশন ভুল হতে পারে। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু আপনারা কোনো কাজের ক্ষেত্রে এগোবেন, কারণ আপনাদের চার্ট বলছে কুম্ভ রাশির বর্তমান সময় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম হবে। অর্থনৈতিক ব্যাপারে কিন্তু খরচ হয়ে যাবে, টাকা পয়সা সেভিংস এর প্রবলেম হবে। স্বজনের যে জায়গা চার্টের মধ্যে রয়েছে মঙ্গল, সেখানেও কিন্তু শনি কানেক্টেড, কুম্ভ রাশির স্বজন সম্পর্ক ভালো নয়। অ্যাসেট কিনতে পারেন, কারণ চার্টে ফোর্থ এর লর্ড শুক্র বৃহস্পতি কানেক্টেড, নতুন গৃহ পরিবর্তন, বাড়ি পরিবর্তন, ইনভেস্টমেন্টের জন্য অ্যাসেট আপনারা কিনতেই পারেন। সন্তান বিষয় ভালো, শুভ যোগ রয়েছে। চলে আসবো এই রাশির ক্ষেত্রে বিবাহ জীবনের ক্ষেত্রে। কুম্ভ রাশির রাশিতেই রাহু বসে, সপ্তমে কেতু বসে, এবং রবি কানেক্ট করবে 17 তারিখ। তো দাম্পত্য জীবনে খুব একটা আশা করা যায় না যে যে সম্পর্কগুলো খারাপ চলছে ভালো হবে। যেমন চলছে চলবে, উল্টে বরঞ্চ যাদের ভালো ছিল তাদেরও প্রবলেম হতে পারে। মাথা গরম না করে সংসার জীবনে ব্যালেন্স করার চেষ্টা করুন। এবং তার সঙ্গে আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে নতুন বিবাহের ক্ষেত্রে অগস্ট মাসে কুম্ভ রাশির আপাতত যোগাযোগ দেখা যাচ্ছে না। চলে আসবো ভাগ্যের ক্ষেত্রে। কুম্ভ রাশির মালিক হচ্ছে, ভাগ্যের মালিক শুক্র বৃহস্পতি কানেক্টেড, তার জন্য কুম্ভ রাশির নতুন ভাগ্যের উন্নতি বা শুভ সম্ভাবনা, নিজের উন্নতির জন্য, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য, এবং সেটা কিন্তু ভাগ্যের সংযোগ, বহুদিনের কোনো আটকে থাকা কাজ সেটা সফল হবার জায়গায় রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে মঙ্গল শনি কানেক্টেড রয়েছে, তার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করে কর্ম পরিবর্তনের ডিসিশন এখন নেওয়া যাবে না, সেটা ভেবেচিন্তে পরের মাসে আপনারা নেবেন। আমরা চলে আসবো মীন রাশির ক্ষেত্রে, লাস্ট রাশি, কালপুরুষের 12 রাশির। মীন রাশির বর্তমান সময়, মীন রাশিতে বসে রয়েছে শনি,
এবং মঙ্গল, তার জন্য শরীর, রক্তপাত, আঘাত এগুলো কুচকাচ লেগেই থাকবে সামনের মাসে। তবে রাশির লর্ড যে বৃহস্পতি, সে শুক্র কানেক্টেড, তার জন্য রক্ষাও পাবেন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। দেখা যাবে যে বৃহৎ একটা অ্যাক্সিডেন্টাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে অনেকটা আপনারা বেঁচে গেছেন। এটা বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবে, কিন্তু সাবধানের মান নেই, সাবধান হয়ে আপনারা চলবেন। অর্থনৈতিক জায়গা সেভিংস হবে না আগস্ট মাসে, সেভিংস মীন রাশির হবে না, তার কারণ সেকেন্ডের লর্ড ড্যামেজ হয়ে বসে গেছে এবং এখানে যে কানেকশন দেখতে পাচ্ছি সেকেন্ডের শনি মঙ্গলের কানেকশন, সেখানে কিন্তু সেভিংস হবার জায়গা প্রবলেম হয়ে আছে। স্বজনের সম্পর্ক উন্নতি হবে, নতুন অ্যাসেট সম্পত্তি আপনারা মীন রাশি মানুষ কিনতে চাইলে কিনতে পারেন, নতুন গৃহ পরিবর্তন করলে করতে পারেন, এবং মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ তাদের উন্নতি হবে। সন্তানের জায়গা ভালো। রোগ ভোগের মধ্যে মীন রাশির যারা মানুষ আছেন তাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ বিষয়ে সাবধান থাকবেন, তাদের স্টমাকের বিষয়ে সাবধান থাকবেন, তাদের হাড়ের বিষয়ে, জয়েন্ট পেনের বিষয়ে সাবধান থাকবেন, তাদের বিভিন্ন ধরনের ভেন বা শিরার বিষয়ে কিন্তু রোগ হতে পারে, বা যাদের ভুগছেন তাদের বাড়াবাড়ি হতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। বড় ধরনের প্রবলেম মীন রাশির আপাতত দেখা যাচ্ছে নেই। আসবো চলে আমরা মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে। বর্তমান যে টাইম, সেখানে মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে মঙ্গল শনির কানেকশন, তার জন্য অনেক সময় দেখা যাবে যে পরবর্তী মাসটাতে আপনাদের কানেকশন তৈরি হয়েছে ভাগ্যে শুভ কিছু দেওয়ার, কিন্তু এমন একটা লাস্ট মুহূর্তে পরিস্থিতি তৈরি হলো যে হাতের সামনে দিয়ে সুযোগটা কেটে গেল বা নষ্ট হয়ে গেল। তার কারণ এখন বর্তমানে ভাগ্যপতি মঙ্গল শনি কানেকশন, তাই শেষ মুহূর্তে গিয়ে কাজ হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের রয়েছে। কিন্তু শুভ আশা যেটা, সেটা রাশির অধিপতি বৃহস্পতি যেহেতু শুক্র কানেক্টেড, তার জন্য যে কাজগুলো সম্পন্ন হওয়ার সেগুলো 20 তারিখের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তাই 20 তারিখের পর এই প্রবলেম গুলো আসবে, সে বিষয়ে সতর্ক থাকবেন। কর্মজীবন, মীন রাশির কর্মের যে মালিক সে হলো বৃহস্পতি, বর্তমানে শুক্র কানেক্টেড। তাই কর্ম পরিবর্তন, কর্ম উন্নতি, কর্ম সম্ভাবনাময় জায়গা কিন্তু বর্তমান আগস্ট মাসে চলবে, এবং বিশেষত এটা আরো বেশি আপনাদের প্রভাব দেবে সেটা হচ্ছে 21 তারিখের পর যখন শুক্র ট্রানজিট করবে। কারণ শুক্র ট্রানজিট করার পরই মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে থাকবে, শুক্র পঞ্চমে, এবং 10th হাউসের লর্ড সে বৃহস্পতি কিন্তু কানেক্ট করবে একটা রাশিগত ভাবে স্ট্রং। তো সেই কারণের জন্য আপনাদের যারা মীন রাশি, তাদের আগস্ট মাসে নতুন কানেকশন, নতুন সম্ভাবনা, নতুন কর্ম পরিবর্তন, নতুন কর্মক্ষেত্রে যোগাযোগ এবং কর্মজীবনের ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে। প্রশ্ন হচ্ছে রাশিফল বা ট্রানজিট আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা অ্যাভারেজ করলাম, 100 জনের মধ্যে 60% প্লাস মানুষের মিলবে, 100% মিলবে না। তার কারণ একটাই, প্রত্যেকের আলাদা ছক, আলাদা জন্ম তারিখ, দশা অন্তর্দশা, এবং তার সঙ্গে অবশ্যই তাদের নিজস্ব রাশিগত গ্রহগত স্ট্রেংথ আছে। তাই আমার কেন মিললো না, আমার কেন হলো না, মনে করবেন আপনার ওই 40%-এর মধ্যে আছেন, ম্যাক্সিমাম মিলে যাবে, এবং সেই অ্যাভারেজ করে এই গড় হিসাব বলা হলো। পার্টলি পার্টলি আবার পরবর্তী লাইভে যখন আসবো তখন সাপ্তাহিক রাশিফল বলবো, এটা পুরো 1 মাসের রাশি বলা হলো। আগস্ট মাসের এটা একটা গড় করা হলো, আরো সংক্ষেপিত যখন করব তখন প্রত্যেক সাপ্তাহিক আমরা রাশিফল যখন তুলে ধরবো তখন আরো ভালো করে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। ভালো থাকুন এবং সামনের মাস আশা করবো আপনাদের সবার ভালো কাটুক। নমস্কার।